গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। এবারে আমাদের ব্লগটা অফবিট নর্থ বেঙ্গল, শিটং আর বারামাঙ্গুয়া নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের সেই ট্যুরেরই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কথা বলতে এবারের ট্যুরটা আমাদের একবারই প্রি প্ল্যান কিছু ছিল না। আর আমরা যে টাইম স্লটটা ঠিক করেছিলাম 29 ডিসেম্বর টু 1 জানুয়ারি, তো ওই টাইমটায় প্রচুর রাশও ছিল, তো সেই জন্য আমরা হোটেল পেতেও মাথা খারাপ হয়ে গেছিলো। এখন বাজে হচ্ছে 8:30। আমরা ওই মোটামুটি এখন দেখাচ্ছে 12 ঘন্টা 24 মিনিট লাগবে, 619 কিলোমিটার রাস্তা বারামাঙ্গুয়া। কোথায় যাচ্ছি আমরা? বনি কোথায়? ও, এখানে চলে এসছো তুমি। আমরা কোথায় যাচ্ছি? ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, চলো টাটা করো। টাটা, হর হর মহাদেব। এখন বহরমপুরে আমরা, বাজে রাত 12টা। রাস্তার ধারে একটু টি ব্রেক নিয়েছি। এখন রাত 1টা বাজে। আমরা ফারাক্কা থেকে আর মিনিট 15-20 দূরে আছি, ওই 10 কিলোমিটার মতো। প্রচণ্ড ঠান্ডা। আর এখন এই কফি খাওয়া হলো, এবার আমরা স্টার্ট দেবো। আর 10 কিলোমিটার পর ফারাক্কা। ফারাক্কা ব্রিজ যখন ক্রস করছিলাম তখন বাজে মোটামুটি রাত 1:30-1:45। তো ওই টাইমে খুব বেশি জ্যাম পাইনি, কিন্তু নতুন ব্রিজটা এখনও ওপেন হয়নি, তো যে কারণে পুরনো ব্রিজ দিয়েই যেতে হচ্ছিলো। তো বেশি টাইম লাগেনি, নর্মাল যেরকম রিদিম সেরকম রিদিমেই আমরা বেরিয়ে চলে গেছি। খুব একটা প্রবলেম হয়নি ফারাক্কা ব্রিজে। কিন্তু এরপর যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মারাত্মক ফগ। রায়গঞ্জ তো মানে রায়গঞ্জ বাইপাস দিয়ে যখন যাচ্ছি তখন তো ফগের চারপাশ ভর্তি একেবারে। সামনে শ্যামলী পরিবহনের একটা বাস যাচ্ছিল, ভিডিওতে দেখতে পাবেন, ওকেই ফলো করে গেছি পুরো রাস্তাটা। আর যতটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার থেকেও ডেন্স, মানে চরম পরিমাণে ফগ ছিল। আর ঠান্ডাও ছিল কাঁপিয়ে। আস্তে আস্তে যত আমরা শিলিগুড়ির দিকে গেছি তত ঠান্ডাটা বেড়েছে। এরপর ডালখোলায় আর একটা আমরা টি ব্রেক দিই, ওই কফি ব্রেক টি ব্রেক। তো দেওয়ার পর আমরা তারপর সিধা এনজিপির উদ্দেশ্যে রওনা হই। আর এখানেই আমার দেখা হয়ে যায় অতনুদা আর অরিন্দমদার সঙ্গে। ওরাও গাড়ি নিয়ে বাই রোড আমাদের চন্দননগর থেকে কার্শিয়াং আর দার্জিলিং যাচ্ছিল। ভোর হওয়ার সাথে সাথে আকাশের রং যখন পাল্টে গেল তখন এক দুর্দান্ত ভিউ লাগছিল। আমরা শিলিগুড়ি ছাড়িয়ে ততক্ষণে অলরেডি এন্টার করে গেছি আমাদের সেবক রোডে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বারামাঙ্গুয়া, তো সেই পথেই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। আমরা এখন রামবি মার্কেটে এসেছি, টি ব্রেকের জন্য দাঁড়ালাম। পেছনেই তিস্তা, এই যে এখানে। আর প্রচণ্ড ঠান্ডা। দেখা যাক। আর ডেস্টিনেশন আমাদের আধা ঘন্টা, তারপর ওখানে গিয়ে কথা হবে। রাস্তায় আমরা জার্নির সময় লাভার্স ভিউ পয়েন্ট আরও দু এক জায়গায় দাঁড়াই, কারণ আপহিলে ড্রাইভিং তো গাড়িকে একটু রেস্ট দেওয়ারও প্রয়োজন ছিল। আর সাথে আমরা কিছু ভিউ পয়েন্ট ঘুরেও নিলাম। তারপর আমরা বারামাঙ্গুয়ার দিকে এগিয়ে গেলাম। ওই সকাল 9টা নাগাদ আমরা হোমস্টেতে পৌঁছে যাই। এর পরের ভিডিওসগুলো পরের ব্লগে আসছে, সাথে থাকুন, ভালো থাকুন।